আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, আর বাজার থেকে টাটকা তাজা ডাঁটা শাক, পটল, এতো ঢেঁড়স, আমরা তো এটাকে ঢেঁড়স বলি, আপনারা কে কি বলেন সেটা জানাবেন। আর মাছ, ইদানিং আমি অনেক অসুস্থ, তাই বাজার থেকে মাছগুলা কেটে নিয়ে আসে। এইগুলোর সঙ্গে বাজার থেকে মাগুর মাছটাও কেটে নিয়ে আসছে। আজকে আমি রান্না করে দেখাবো ডাঁটা দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল, আর সাথে পটলের জামাই ভাজি। তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি ডাঁটা আর পটলগুলো সুন্দর করে কেটে নিব। তো আমার ডাঁটা পটল সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি কিভাবে রান্না করব সেটা দেখতে থাকবো। তো মাগুর মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছি। এখন এটা আমি হালকা করে ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি এই চুলাতে পটল জামাই ভাজি করার জন্য প্রথমে পটলগুলো সিদ্ধ করে নিব। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে একসঙ্গে বেটে রাখা আদা জিরা পেঁয়াজ রসুন দিয়ে দিব। এই মশলাটা হালকা করে কষিয়ে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এটা মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে দিব। এবার এটা সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে এই ডাঁটা আর আলুটা ভালো করে কষিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন আর তেল দিয়ে দিব। ডাঁটাগুলো হালকা কষানো হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো পটলগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরা, কানের তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা পটলগুলো। এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এটা সুন্দর করে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিব। আর এভাবে আস্তে আস্তে পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, পটলগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। এই তো ডাঁটা আলু দিয়ে মাছটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিব। ডাঁটা আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোলটা রান্না হয়ে গেছে, আর এদিকে পটল জামাই ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই তো মাগুর মাছের পাতলা ঝোলটা রান্না হয়ে গেছে, এখন আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। এই তো আমার ডাঁটা আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল আর সাথে পটল জামাই ভাজি তো দুটো রান্নাই তৈরি হয়ে গেছে। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় একবার এই রেসিপিতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।